বাগদা ও ভেনামি চিংড়ি চাষে রাজ্যের মধ্যে বিখ্যাত পূর্ব মেদিনীপুর জেলা। তবে এই চাষ এখন গভীর সংকটে। বর্তমানে 70% চাষই বন্ধ হয়ে গেছে। ফলে প্রায় কর্মহীন হয়ে পড়েছেন 5 থেকে 6 লক্ষ মানুষ। আগে প্রতি বছর প্রায় 70 থেকে 75 হাজার মেট্রিক টন চিংড়ি উৎপাদন হতো। বর্তমানে উৎপাদন কমে হয়েছে 15 থেকে 20 হাজার মেট্রিক টন। চিংড়ি চাষিদের অভিযোগ, সরকারের নিয়ন্ত্রণের অভাবেই এই পরিস্থিতি। তৃণমূল ঘনিষ্ঠ কাঁথির ব্যবসায়ী চিন্তামণি মণ্ডল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সিন্ডিকেট ব্যবসা চালানোর অভিযোগ তুলেছেন চিংড়ি চাষিরা। এই চিন্তামণি মণ্ডল, কামদেব জানার মতো অসাধু ব্যবসায়ীরা গরিব কৃষকদের চাষের শুরুতে বিভিন্নভাবে অসৎ উপায়ে তাদেরকে প্রলুব্ধ করে সেই চাষের জমিকে আজকে মাটি কেটে ফিশারি করে দিয়েছেন, তাদেরকে বাধ্য করেছেন বাগদা ভেনামি চাষ করতে। এক্সপোর্টাররা কোনো দিন মাছ ক্যাশ টাকায় কিনে না, বাকি টাকায় কেনে, দিয়ে তাদের মনের মতো টাকা প্রয়োজন পড়লে দেবে, নাহলে দেবে না। টাকা আদায় করতে গেলে বলতে গেলে বিভিন্ন রকম কেস দিয়ে দিচ্ছে। যদিও অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত চিংড়ি ব্যবসায়ী চিন্তামণি মণ্ডল। এবং মাছের প্রাইস নিয়ে যে সমস্ত আলোচনা হচ্ছে, যে কম করে নেওয়া বা কম করে দেওয়া দুটোই বাঞ্ছনীয় নয়। চাষিদের উৎপাদিত চিংড়ি বিক্রির কোটি টাকা এখনো বকেয়া। অভিযোগ, ওই টাকা আদায় করতে পারছেন না চাষিরা, যে কারণে বহু চাষি ঋণগ্রস্ত হয়ে পথে বসেছেন। কেউ কেউ পেশা ছেড়ে ভিন রাজ্যে চলে গিয়েছেন। এই পরিস্থিতিতে উপযুক্ত পদক্ষেপ চেয়ে পূর্ব মেদিনীপুর জেলা মৎস্য দপ্তর ও জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষকে ডেপুটেশন দিয়েছে চিংড়ি চাষিদের সংগঠন অ্যাকুয়া ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট। কেন চাষিরা ক্ষতিগ্রস্ত হবে, কেন বারবার এত অভিযোগ হবে এত চাষি, তাহলে সেটা আমরাও সেটা দেখব। চিংড়ি চাষিদের অভিযোগ, এই চিন্তামণি মণ্ডল কার্যত সিন্ডিকেট চালাচ্ছেন, মনোপলি বিজনেস চালাচ্ছেন জেলা জুড়ে, যার ফলে চিংড়ি চাষিরা ন্যায্য দাম পাচ্ছেন না। আর এই আন্দোলনের ঢেউ কত দূর পৌঁছায় সেটাই এখন দেখার। কাঁথি থেকে শান্তনু বেরা, NKTV বাংলা।